হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সিকান্দার এটির 12 দিনের কালেকশন নিয়ে, জিন 3 এটির 11 দিনের কালেকশন নিয়ে, চক্কর এটির 11 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, জঙ্গলি এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, দাগি এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো বরবাদ এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে বক্স অফিসে। মুভিটি ডে বাই ডে রেকর্ড কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেট থেকে। মুভিটি খুবই দ্রুত আয় করছে, যার কারণে আমরা আশা করছি এই মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। কথা বলবো এই 60 মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো সিকান্দার নিয়ে। বাজেট হলো 200 কোটি রুপি। লিড হলো সালমান খান স্যার। এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি ডে বাই ডে রেকর্ড আয় করছে। আমরা জানিয়ে দেই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারতো যদি মুভিটি লিক না হতো, কিন্তু সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি রিলিজ হওয়ার আগে লিক হয়ে গিয়েছিল এবং এইচডি প্রিন্টে লিক হয়েছে, যার কারণে কিন্তু বক্স অফিসে মুভিটি সেই রকম সাড়া ফেলতে পারেনি। এদের 12 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 241 কোটি রুপি। আপনারা যদি এখনও সিকান্দার না থাকেন, দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা সিকান্দারকে সাপোর্ট করতো। প্রথম দিকে এটি তো লিক হয়েছে, দ্বিতীয় দিকে মুভিটি মিক্স রিভিউ পেয়েছে। সালমান খান স্যারের মিক্স রিভিউ মুভিও 400-500 কোটি রুপি প্লাস বিজনেস করে। আমরা সিকান্দার নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু লিক হওয়ার কারণে বক্স অফিসে মুভিটি সেই রকম কোনো কালেকশন করতে পারেনি। এখন কথা বলবো জিন 3 নিয়ে। বাজছিল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এই জিনিসদের 11 দিন কমপ্লিট করেছে। জিন 3 বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারতো, কিন্তু বর্তমানে মুভির কালেকশন বাজে আসছে। এর প্রধান কারণ দাগি, বরবাদ এবং জঙ্গলির মতো অনেক অসাধারণ মুভি বক্স অফিসে চলছে, যার কারণে কিন্তু জিন 3 এবং অন্তরাত্মা সেরকম পাত্তাই পাচ্ছে না। ভালো কন্টেন্ট যখন আসবে, এর সাথে কিছু যেই সকল কন্টেন্ট দর্শকদের পছন্দ হবে না, সেগুলো বক্স অফিসে কালেকশনও তেমন করতে পারবে না। জিন 3 নিজেদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 32 লক্ষ টাকা। আপনার যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম অভিনীত জিন 3 কিন্তু একদম বাজে রিভিউ পায়নি। বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করেছিল। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে দারুণ কিছু নিয়ে আসবে। আপনার যদি এখনও জিন 3 না থাকেন, দেখবেন মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো চক্কর নিয়ে। বাজছিল 3 কোটি টাকা। লিড হলো মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেট থেকে। মুভিটি ডে বাই ডে একটি ভালো কালেকশন করেই চলছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে। মোশাররফ করিম স্যার, যাকে আপনারা জানেন বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, যার জনপ্রিয়তা অনেক বেশি, যার কারণে আমরা আশা করছি চক্কর লং টাইমে আরও বেশি আয় করতে পারে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1 কোটি টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। মোশাররফ করিম স্যার বাংলাদেশের মিডিয়া জগতের একজন খুবই জনপ্রিয় নাম। দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন। নাটক হোক বা ওয়েব সিরিজ হোক, সকল জায়গায় তিনি ভালোই পপুলার। আমরা আশা করছি তার চক্কর বক্স অফিসে 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে। বাজছিল 4 কোটি টাকা। লিড হলো সাকিব খান স্যার। এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মাটি আপনারা জানেন বক্স অফিসে যখন রিলিজ হয়েছিল, তখন আমরা ভেবেছিলাম বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করবে, কিন্তু যখন বরবাদ রিলিজ হলো এবং অন্তরাত্মা 4 বছরের আগের একটি মুভি, যার কারণে দর্শকরা এই মুভিকে সেই রকমভাবে কোনো সাপোর্ট করেনি। সাকিবিয়ানরা বরবাদকে সাপোর্ট করেছে এবং অন্তরাত্মাকে তারা একটু দূরেই সরিয়ে রেখেছে, যার কারণে বক্স অফিসে মুভিটি সেই রকম আশানুরূপ কালেকশন আনতে পারেনি। এদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 79 লক্ষ টাকা। আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে, অন্তরাত্মা লাইফ টাইমে বক্স অফিসে 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু এটি একটি বিগ বাজেট মুভি প্লাস রেন্টালও ভালো রয়েছে। অবশ্যই ক্লিন হিট হতে হলে মুভিকে 3-4 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে।
এখন কথা বলবো জঙ্গলি নিয়ে বাজছিল 2,50,00,000 টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকদের মন মাতিয়েছে, বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। আমরা যেরকম আশা করেছিলাম, সিয়াম আহমেদ স্যারের জঙ্গলি মুভিটি যারাই দেখেছে তারা পজিটিভ রিভিউ দিয়েছে। বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে, কারণ লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে আমরা আশা করছি 6 থেকে 7 কোটি টাকা প্লাস হতে পারে। এদের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এমে কালেকশন হলো 1,97,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন দেখবেন। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 4 থেকে 5 কোটি বা 6-7 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে লাইফ টাইমে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করতে পারে। জঙ্গলি যারা না থাকেন দেখবেন, কমেন্ট করে জানিয়ে দিন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কত টাকা আয় করতে পারে। এখন কথা বলবো দাগি নিয়ে বাজছিল 4,50,00,000 টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। আফরান নিশো স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন। ভালো ওয়েব সিরিজ হোক বা ভালো নাটক, সুরঙ্গর মতো মুভি তিনি করেছেন, যেই মুভিটি বক্স অফিসে 14 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। দাগি নিয়ে আমরা খুবই আশাবাদী যে লং টাইমে মুভি একটি ভালো কালেকশন করবে। বক্স অফিসে মুভির কালেকশন 14-15 কোটি টাকা প্লাস হতে পারবে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 33 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 4,01,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বক্স অফিসে একটি দারুণ কালেকশন করতে। ফ্যামিলি যখন সাপোর্ট করলে আফরান নিশো স্যারের এই মুভিটি ইজিতে বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। কিন্তু আমরা আশা রাখছি লাইফ টাইমে মুভির কালেকশন 14 থেকে 15 কোটি টাকা প্লাস হতে পারে। এখন কথা বলবো বরবাদ নিয়ে বাজছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। বরবাদ কিন্তু অলরেডি ডে বাই ডে ভালো কালেকশন করছে। আমরা যেরকম আশা করেছি বরবাদের কালেকশন এর চেয়েও ব্লকবাস্টার আসছে। লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। বাংলার ইতিহাসে এখনও কোনো বাংলা ফিল্ম 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারেনি, যার কারণে বরবাদ নিয়ে আমরা খুবই আশাবাদী যে মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিসে দারুণ কিছু আমাদের উপহার দিবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং বরবাদ তারই একটি সুফল বয়ে এনেছে। নিজের 11 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1,55,00,000 টাকা। টোটাল এমএ কালেকশন হলো 34,03,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। সাকিব খান স্যার এটি তার একটি মেগা প্রজেক্ট। মুভিটি বাংলাদেশ থেকে 60 থেকে 65 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেটের কালেকশন সহ বরবাদের লাইফ টাইম কালেকশন 100 থেকে 125 কোটি প্লাস আসতে পারে। বরবাদ, দাগি, সিকান্দার, জিন3, চক্কর, অন্তরাত্মা এবং জঙ্গলি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।